জুহি একা এত কাপড় চোপড় আলমারিতে রাখতে পারছিল না, এই জন্য সে জিয়ানের কাছে সাহায্য চায়। অনেক বেশি জামা কাপড় রাখার ফলে দেখা যায় আলমারিটাই ভেঙে গিয়েছে। এদিকে নিজের জিনিস ভেঙে যাওয়ায় জিয়ান হঠাৎ করে বাড়িওয়ালার মতো আচরণ করতে শুরু করে দেয়। আলমারি ভেঙে ফেলার জন্য জিয়ান জুহিকে বকা দিতে শুরু করে, এমনকি তাকে আর সাহায্য না করে নিজের বাসায় ফিরে যায়। জুহি জিয়ানকে লাস্ট আরেকটা সাহায্য করতে বলে। আসলে জুহি চাইছিল কয়েকদিনের জন্য সে তার মাকে নিয়ে জিয়ানের বাসায় থাকবে, আর সে কয়েকদিন জিয়ান থাকবে তার বাসায়। তো জুহির এতবার করে রিকোয়েস্ট করায় জিয়ান রাজি হয়ে যায়। তারপর জুহি তার সমস্ত জিনিসপত্র নিয়ে শিফট হয়ে যায় জিয়ানের বাড়িতে। এবার দেখা যায় জুহি তার মাকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছে। সেখান থেকে ফিরে আসার সময় জিয়ানের সাথে তার দেখা হয়ে যায়। তো জিয়ান জুহি আর তার মাকে বাসায় ড্রপ করে দিতে চায়। জুহির মা জুহিকে জিজ্ঞাসা করে ছেলেটিকে। জুহি জানায় জিয়ান তার প্রতিবেশী। জুহির মায়ের কাছে জিয়ানকে বেশ পছন্দ হয়। তিনি জিয়ানকে জিজ্ঞাসা করে তার গার্লফ্রেন্ড আছে কিনা, সে কত টাকা স্যালারি পায়, এসব। জুহি তখন তার মাকে থামতে বলে। তারপর জুহির মা বাড়িতে আসলে অবাক হয়ে যায়, কারণ সম্পূর্ণ বাড়ি খুবই পরিষ্কার এবং সুন্দর করে সাজানো ছিল। এই দেখে জুহির মা জুহিকে বলে, তুমি কবে থেকে এত গোছালো প্রকৃতির মেয়ে হয়ে গেলে? আসলে এই বাসাটা তো ছিল জিয়ানের, যেটা তার মা জানতোই না। এবার রাতের বেলা জুহির মা জুহিকে জিজ্ঞাসা করে সে আর জিয়ান বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিনা। জুহি বলে তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, এমনকি জিয়ানের তো মেয়েদের উপর কোনো ইন্টারেস্ট নেই। অন্যদিকে আমরা জিয়া আর জিয়ানকে রেস্টুরেন্টে দেখি, তারা দুজন এখন ফ্রেন্ড হয়ে গিয়েছে। এই জন্য প্রায় সময় তারা একসাথে সময় কাটায়। এদিকে জুহি আর জিয়ান মার্কেট থেকে বাসায় ফিরে দেখে জুহির মা সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। এই দেখে দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর জানায় রক্তশূন্যতার জন্য তার মা সেন্সলেস হয়ে গিয়েছিল। জুহি তার মায়ের জন্য অনেক চিন্তা হলে জিয়ান তাকে সামলানোর চেষ্টা করে। এবার জুহির মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে একদিন জুহিকে জিজ্ঞাসা করে সে তাকে কেন মিথ্যা কথা বলেছিল, যে জিয়ানের মেয়েদের উপর কোনো ইন্টারেস্ট নেই। জিয়ানের মা বলে এই কয়েকদিন জিয়ান যখন তাকে দেখতে এসেছিল তখন একদিন তিনি নিজেই জিয়ানকে প্রশ্ন করেছিল তার মেয়েদের উপরে ইন্টারেস্ট নেই কেন, কিন্তু জিয়ান তো তাকে বলেছে তার মেয়েদের উপর অবশ্যই ইন্টারেস্ট রয়েছে। এই কথা শুনে জুহি তার মাকে বলতে থাকে তিনি কেন জিয়ানকে এসব প্রশ্ন করতে গিয়েছে। জিয়ান নিশ্চয়ই অনেক অকওয়ার্ড ফিল করেছে, এসব করা তার মায়ের একদমই উচিত হয়নি। আর এখন এসব শুনে জুহি তো তাড়াতাড়ি করে জিয়ানকে কল করে সরি বলে, আর বলে তার মা জিয়ানের সাথে যে কথাগুলো বলেছে তাতে জিয়ান যেন কিছু মনে না করে। তারপর রাতে আমরা জিয়ান আর জুহিকে একসাথে দেখতে পাই। তারা দুজন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। মাতাল হয়ে যাওয়ার পর জিয়ান জুহিকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে। তারপর সে জুহিকে কিস করে। পরের দিন সকালে জুহির ঘুম ভাঙে তার মায়ের ঝাড়ু বাড়িতে। জুহির পাশে জিয়ান ঘুমিয়েছিল। এই দেখে মূলত জুহির মা রেগে গিয়েছিল। জুহির মাকে বলে তুমি আবার হঠাৎ করে হসপিটাল থেকে কখন আসলে, আমাকে বলে তো আমি তোমাকে নিয়ে আসতাম। জুহির মা রেগে বলে হঠাৎ করে না আসলে আমার পিছনে তো তোমরা এগুলো যে করে বেড়াও সেটা আর টের পেতাম না। এই বলে তো তিনি জুহিকে ঝাড়ু দিয়ে পিটাতে শুরু করে। জিয়ান আর জুহি দুজনেই তাকে বুঝিয়ে বলে যে তিনি যেরকমটা ভাবছে তেমন কিছুই নয়। কার রাতে তারা দুজনে অনেক বেশি ড্রিঙ্ক করে বাসায় ফিরেছিল, আর কোনটা কারবারই চিনতে না পেরে এক জায়গায় ঘুমিয়ে পড়েছিল। জিয়ান এই ঘটনার জন্য জুহির মায়ের কাছে ক্ষমা চায়। তারপর দেখা যায় তার রাতে জিয়ান জুহিকে কি কি বলেছিল তার সবকিছুই তার মনে রয়েছে। সে মনে করে জিয়ান হয়তো মাতাল হয়ে এমনি তাকে এসব কথাগুলো বলেছিল। এই জন্য জুহি নিজে থেকে বলতে শুরু করে কার রাতের ঘটনাটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি তোমার কথা কিছুই মনে করিনি। জিয়ান তখন বলে কার রাতে সে যে কথাগুলো বলেছিল তা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং সবগুলো সত্যি কথা, তার মনের কথা। এই শুনে আমরা বুঝতে পারি জিয়ানেরও কালকে রাতের সবকিছু মনে ছিল। তো জিয়ান আবার বলে সে জুহিকে পছন্দ করে। জুহি তো এটা শুনে অনেকটাই নার্ভাস হয়ে পড়ে। জিয়ান জুহির উত্তরের অপেক্ষায় ছিল, কিন্তু জুহি এখানে কি বলবে বুঝতে না পেরে নিজের রুমে চলে যায়। তারপর জিয়ানকে দেখা যায় সে পিয়ার সাথে বসেছিল, কিন্তু তখনও সে জুহির কথাই ভাবছিল। অন্যদিকে জুহি জিয়ানকে এসব ঘটনা জানায় আর জিজ্ঞাসা করে তার এখন কি করা উচিত। জিয়ান বর্তমানে জুহিকে ভুলে জিয়াকে পছন্দ করতে শুরু করেছে। এই জন্য সে জুহিকে বলে জুহি যদি জিয়ানকে পছন্দ করে থাকে তাহলে তার উচিত হবে জিয়ানকে তার মনের সব কথা জানিয়ে দেওয়া। পরের দিন দেখা যায় জুহির মা তার বাসায় ফিরে যাচ্ছিল। যাওয়ার আগে তিনি জিয়ানকে জুহির খেয়াল রাখার জন্য বলে যায়। জিয়ান ওনাকে এগিয়ে দিতে চাইলে তিনি বলে তিনি ট্যাক্সি করে চলে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। জুহির মা চলে গেলে জিয়ান জুহির সাথে কথা বলতে চাইলে জুহি তাকে ইগনোর করে চলে যায়, আর জিয়ানও তার পিছু পিছু আসতে থাকে। জিয়ান বারবার তাকে জিজ্ঞাসা করতে থাকে সে কেন তাকে এভাবে ইগনোর করছে, জিয়ান কি কোনো ভুল করেছে। জিয়ান বলে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তার জন্য সরি, সেই সাথে এখন থেকে তোমার সব কথা মেনে চলবো। জুহি তখন হঠাৎ করে জিয়ানকে বয়ফ্রেন্ড বলে ডেকে ওঠে। এই শুনে জিয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর এখান থেকে তারা দুজন ডেট করতে শুরু করে।